ফোর্থ স্টলটা হচ্ছে রেয়াজির। তুমি ঠাকুর দেখবে না? এবার রেস্ট নি, খাওয়া যেত না। আর রোস্টারির দাম প্রচুর। বালিগঞ্জ কালচারালের না, আমার বাড়ি কাকুর কাছে। আমরা যে সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। বিগত কয়েকদিন যা গেছে সেটা বলে বোঝানোর না, মুখ থেকে হাসি চলে গেছিলো প্রায়। এবার আপনারা সকলেই জানেন যে কলকাতা শহরে রেকর্ড বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে শহরবাসীর তো নাজেহাল অবস্থা, যাচ্ছা তাই অবস্থা, প্রচুর মানুষ মারাও গেছেন। আনফর্চুনেট একটা ইভেন্ট দুর্গাপুজোর আগে, মানে ড্রেনেজ সিস্টেমে যে কী অবস্থা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, খুবই বাজে একটা চাপ। এবং যেহেতু আমরা এবার আমাদের ফুড ভেঞ্চার নিয়ে নামছি, আমাদের ফুড ভেঞ্চার অলরেডি আছে, সে সুতরাং একটা অন্য ধরনের চাপ আমরা ফিল করতে পেরেছি। এটা অন্যবারের দুর্গাপুজোর সময় আমাদের ছিল না, কিন্তু এইবার সেই ধরনের একটা চাপ আছে, কারণ প্রচুর টাকার ইনভেস্টমেন্ট, অনেক কিছু করে রেয়াজিকে নিয়ে নামা হয়েছে। রেয়াজি রেস্টুরেন্ট, স্টল সব কিছু। আর পাটুলির যে অবস্থা ছিল, মানে গতকাল সকাল অবধি তো জলই নামেনি। তারপর এখন সব সিচুয়েশন ঠিকঠাক হয়ে গেছে, মানে সবটাই নর্মাল হয়ে গেছে, জল নেমে গেছে সবটা। যেদিন বৃষ্টিটা হয়েছে তার পরের দিন রেস্টুরেন্ট পুরো বন্ধ ছিল, কারণ খুব বাজে অবস্থা ছিল। এবং কালকে রাত 1টা অবধি এসব লাগানো হচ্ছিল। তো যাই হোক, এখন সকালে একটু যাব স্টলের ওখানে দেখতে। এবং বিশ্বাস করুন, কালকে থেকে আমাদের স্টল শুরু হচ্ছে। এত কাজ যে মনে হচ্ছে দিনটা যদি 24 ঘন্টা না হয় 48 ঘন্টার হয় তাহলে ভালো হতো। প্রচুর কাজ বাকি আছে এখনও। এবার দুর্গাপুজো নিজেরা এক্সপিরিয়েন্স বা নিজেরা এনজয় করার থেকে অনেক বেশি হচ্ছে লোকেদেরকে এনজয়মেন্ট দেওয়া আমাদের জন্য। কারণ খাবার খেয়ে যদি আপনাদের ভালো লাগে সেটাই হচ্ছে আমাদের এনজয়মেন্ট। এখন প্রথমে আমাদের স্টলটাতে যাব। স্টল হচ্ছে বালিগঞ্জ কালচারালে। কালকে অনেক রাত অবধি ওখানে কাজ হয়েছে। আমি ইনফ্যাক্ট বাড়ি ফিরেছি হচ্ছে 1:30, ও ফিরে এসেছিলো 9:30 10টা নাগাদ। যাই হোক, সকাল এখন বাজে হচ্ছে 8:05, বেরোবো এবার। ও নামছে ওপর থেকে। মানে সোমবার রাতে যেরকম বৃষ্টি হয়েছে, তারপর আমি ঠিক তার পরের দিন যখন গাড়ি দিয়ে বেরিয়েছি, কসবা দিয়ে যাচ্ছি, কসবা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে গাড়িটা নিয়ে যদি নৌকা নিয়ে আসতাম ভালো হতো, এত বাজে অবস্থা ছিল। ওই রুবির ওখান থেকে বাঁদিক মেরেছি, কসবায় তো জল ছিলই, তারপর বিজন সেতুতে যেই উঠেছি তারপর দেখছি অর্ধেক গাড়ি ওখান থেকে ইউটার্ন নিচ্ছে, কারণ গড়িয়াহাটে নাকি প্রচণ্ড বাজে অবস্থা ছিল। তখন ওই চাপটা আমি আর নিইনি, আমি আর সামনে যাইনি, আমি ওখান থেকে আবার ইউটার্ন মেরে নিয়েছি। ইউটার্ন মেরে, এই কারণ আমি এই ফ্ল্যাট থেকে ওই আমার ওয়্যারলেসের ফ্ল্যাটেতে ফেরার জন্য যে কটা রাস্তা, প্রত্যেকটা রাস্তায় জল জমেছিল। ফাইনালি আমি গেছি বাঘাযতীন দিয়ে। গুড মর্নিং। আর এখন মর্নিং নাইট সব এক হয়ে গেছে আমাদের স্টলে। তো হ্যাঁ, স্টলটা একটু দেখে আসি গিয়ে। কালকে রাতে তো সবাই ছবি টবি পাঠিয়েছে স্টলের, মানে যারা ফিটিংস করছিল আর কি। আমি গতকাল ফিরেছি 10টা নাগাদ, আর রাহুল ফিরেছে 1টা 1:30 হবে। মানে আমি ঘুমিয়েই পড়েছিলাম, ও ঢুকলো তারপর বুঝলাম। সুইচ অফ হলে আর লাভ নেই ফোন করে। এই একটা সমস্যা, সকালবেলা চলে এসছে। আজকে 10টার মধ্যে আসার কথা, আজকে আবার সকালে চলে এসছে। তার আগে সমস্যাটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে এখন কেউ নেই। জোম্যাটো হাইপার পিওরের লোকটা এখন দাঁড়িয়ে আছে। গ্রসারি আইটেমসের ডেলিভারির জন্য জোম্যাটো নিজস্ব একটা অ্যাপ মতো আছে, ওটার নাম জোম্যাটো হাইপার পিওর। মানে হোলসেলে দেয় ওখানে। হ্যাঁ হ্যাঁ। এই বাবা, আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দিল বোধহয়। So please ask them to re-deliver between 10 and 11. People will be there. But make it after 10 AM. আমরা এসে গেছি বালিগঞ্জ কালচারালে। অনেকে গেট দিয়েছে। পলিক্যাব এদের মেন স্পন্সর। পলিক্যাব? হ্যাঁ। এরাও তো রয়েছে ক্যাব কন এলাকার। আওয়ার জেনারেশন। কালকে রাতে এখান থেকেই ফিরেছি অনেক রাতে। দুর্গাপুজোর সময় আমরা হাইটা নিয়ে কিন্তু ওই দিক দিয়ে ঢুকতে হবে, বাঁদিকের রাস্তা। এই দিক দিয়ে দেবে না? এইটা নো এন্ট্রি থাকবে এই সাইডটা। এই বাঁদিক দিয়েই ঢুকতে দেবে বললো। ওই বাঁদিক, ওপাশে একটা বাঁদিক আছে। এটা যেটা আমরা সোজা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেইনলি এক্সিট। এক্সিটটা সমাজসেবী, এটা তো সরি সমাজসেবী, এটা ডান দিকেরটা। আমরা ঢুকবো এই বাঁদিকের রাস্তাটা দিয়ে। এখানে তো গেট ফেট বানিয়েছে, এই দিকটা দিয়ে ঢুকবো। সামনের দিক দিয়ে গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, ওটা দিয়ে ঢুকলে ওটায় নো এন্ট্রি থাকবে না। চলো, আমরা আমাদের স্টলের সামনে এসে গেছি। জাস্ট ব্যানার আর হোর্ডিংটা লাগানো হয়েছে। আমরা যে বাটাম দিয়ে ভালো করে লাগাবো সেই সময়টা আমরা পাইনি, কারণ মিস্ত্রি বা এইসব লোকজন যারা এইসব কাজ করেন সবাই এনগেজড, কেউ ফাঁকা নেই। কালকে স্টলটা যখন শেষ হয়েছে তখনও ছিল না,
একবার বললো চল গিয়ে দেখে আসি, এরকম ঠিক আছে গিয়ে দেখে নি। আসলে কি প্রথমবার তো আমরা জানতামই না যে এরকম পাতা দিয়ে। না আমি জানতাম। আর যাই হোক, আজকে রাতে আমাদের এখানে সব ইউটেন্সিলস আসবে, বাসন, প্লাগ পয়েন্ট, ইলেকট্রিকের পয়েন্ট সব আজকেই দেওয়া হবে। আমি বার্তিককে বলেছিলাম এটা বাটাম দিয়ে হলে অনেক ভালো হতো। দেখ ওপরটা একটু ফোল্ড হয়ে যাচ্ছে না। বাকিটা ঠিক আছে। তো ফার্স্টে একটু বলে দিই আপনাদেরকে, এটা বালিগঞ্জ কালচারালের এক্সিট গেটটা দিয়ে যে দিক দিয়ে আপনারা বেরোচ্ছেন, আপনারা রাইট সাইডে আসবেন। রাইট সাইডে এসে ওপাশে একটা স্টল হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টলটা হচ্ছে রেয়াজির। সকাল থেকে বেরিয়েছি অনেকটা আগেই, কিন্তু বাড়িতে খাবার অ্যাকচুয়ালি টাইম নেই। আমরা ছোট্ট করে একটু বাইজাউলে যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। বাইজাউল বা রোস্টারি, যেখানে দেখি রোস্টারিতে এখন মিনি প্লেটস বার করেছে, সেটা খুব ভালো একদিক দিয়ে, কারণ আগে অনেকটা দিত খাওয়া যেত না। আর রোস্টারির দাম প্রচুর, মিনি প্লেটটাতে দামটা একটু সস্তা হয়, কিন্তু জায়গাটা আমাদের খুব ভালো লাগে। দামটাও হাফ করে দিয়েছে। আমাদের একটা ছেলে জাহি, সে রেস্টুরেন্টেই রাতে থাকে, হাইপার পিওর থেকে এসে এতবার ফোন করছে তাকে, আমি এতবার ফোন করছি, দরজা ধাক্কাচ্ছে, সে এমন ঘুমিয়েছে, সে ফোন তুলছে না। তো চাপ হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে এখানে। दोनों में ही हमारा मशरूम जाता है, तो आपको कोई मशरूम से प्रॉब्लम नहीं? अल्फ्रेडो सॉस में ठीक है ठीक। যেটা আমাদের এখন এখানে চলছে সেটা হচ্ছে চিকেন অ্যান্ড মাটন কপিস অর্ডার দেওয়া হবে বিরিয়ানির জন্য। নাম কি আপনার? আমার নাম শুক্লা সান্যাল। সামনেই বাড়ি? না, আমার বাড়ি কাকুরগাছি। আমরা যে সাউথ ক্যালকাটা ঠাকুর দেখতে। ও আচ্ছা, ভালো। কালকে আসতো তো আমাদের স্টলটা, তো কালকে বসছে আমাদের ইয়ে কি বলে বালিগঞ্জ কালচারালি স্টল দিয়েছি আমরা। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এসপ্রেসো ডাবল শট বললেই বলে কিতনা প্লেট বানানা। যেটা আমি এটা একটা নিয়েছি, এটা হচ্ছে মিনি প্যাপরিকা চিকেন রাইস। মিনি প্যাপরিকা চিকেন রাইস টেস্ট অসাধারণ খেতে। ও শেফকে ফোন করেছে, এখন শেফের সাথে ফোনে আছে। যে সবাইকে ম্যানেজ করা না খুব চাপের ব্যাপার, মানে টেলপার কে ফাঁকিবাজি মারছে, কে মারছে না, মাইক্রো ম্যানেজ করা। এটা এই ফুড বিজনেসে এসে দেখেছি এটা একটা বিশাল হেডেক। বাট প্যাপরিকা মানেই ঝাল, এটাও ঝালই আছে। নিজেদের জায়গা নিজেরা না করলে হয় না। শেফ তো এটাই বলছে না যে আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে করুন, কারণ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। নাম কি এটা? অ্যালফ্রেডো পেনে পাস্তা। জাভেদ ভাই ওটাই বলছে। হ্যাঁ বলুন। এত নাকি রেস্টুরেন্টে কাজ, আর সকালে এসে ব্রেকফাস্ট খেয়ে যাচ্ছিস। আসলে দিনের বেলায় আসলে ডেকোরেটরের লোকগুলো থাকে, ওরা সব নিজেরা নিজেদের মতো করছে না। তাহলে ডেকোরেটরে তোমার যে ডেকোরেটরের লোকটা সে আমাদের রেস্টুরেন্টের কাজটা করার পর করতে পারবে গো? বল না বল। আমরা জানি, আমরা জাস্ট এমনিই করেছিলাম, এই কথাটাই বলার ছিল। ব্লুয়ের টুকটাক শপিং তো হয়ে গেছে, মা নিয়েছে, ছোট্টি মাসি নিয়েছে, আমরাও নিয়েছি। তুলার অঙ্কুর আসছে, ওদের ছেলে শপিংও হয়ে গেছে। কাজরি নিজের দুটো টি শার্ট নেবে, একবার হয়তো সাউথ সিটি যাবো, সাউথ সিটি প্যান্টালুন্সে। এখন ব্রেকফাস্ট শেষ, এখন বেরোবো এখান থেকে। এই আমরা এখন আছি হচ্ছে হিন্দুস্তান পার্কে। সন্ধ্যেবেলাগুলোতে এইসব রাস্তায় যা জ্যাম হচ্ছে এখন, আর যা ভিড় হচ্ছে। আগে দুর্গাপুজো শুরু হতো ষষ্ঠী থেকে, পঞ্চমী ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হতো, এখন তো মহালয়া থেকেই শুরু হয়ে যায়। স্টলের সামনে আবার এসি, কারণ হোর্ডিংটা একটা বাটাম না লাগালে হবে না। বাটামটা লাগাতে পারিনি কালকে, দেখি এখানে কোনো ডেকোরেটরের লোককে পেলে ওনাদেরকে ধরে যদি একটা বাটাম লাগানো যায়। আমরা কাউকেই পাচ্ছি না এখন। যা বুঝলাম বাটামের লোক এখন নেই। বালিগঞ্জ কালচারালের যিনি মেন ডেকোরেটর গোপাল দা, উনি ভোর 4টের সময়তে বেরিয়ে গেছেন। এটা বাটাম লাগানো যাবে না মোস্ট প্রবাবলি, দেখা যাক বিকেল অবধি কিছু করতে পারি কিনা। আমাদের রিয়াজির সামনে ডেকোরেটর আসবে, তাকে বলে যদি কিছু ম্যানেজ করতে পারি, বাট আমার মনে হয় চান্সেস খুব কম। দুর্গাপুজো শুরু হয়নি এখনও। সাউথ সিটির সামনে দীর্ঘ আধ ঘন্টা হলো জ্যামে আটকে। সাউথ সিটি এপাশে যাব, মানে আধ ঘন্টা হলো আটকে আছি জ্যামে। কি অবস্থা দেখুন সাউথ সিটি মলের ভেতরে। সকালে 11টা বাজে, সবে মল খুলেছে, গাড়ির ভিড় দেখছেন।
কি ও আচ্ছা ব্যাক এটা সেরকম একটা লাগছে না। এটা ভালো, এটা নিয়েছে, এটা ভালো। এটা ভালো দেখতে, আর এটারই গেটটা করে দিচ্ছি। এখন দৌড়াতে হবে আলুর গোডাউনে, বলেছে একটার মধ্যে না আসলে 2 বস্তা আলু দেবে না। ঠিক আছে, আমরা তো নিয়েছিলাম 7 আপের ফ্রিজ, কোকাকোলা যেহেতু বালিগঞ্জ কালচারালের স্পন্সর, ওরা বলছে 7 আপের ফ্রিজ না, ওদের কোকের ফ্রিজ রাখতে হবে। তো এই ফ্রিজটা সরিয়ে এবার ওই ফ্রিজটা আমাদেরকে ঢোকাতে হবে, মানে একটার পর একটা জিনিস হয়েই যাচ্ছে। গাড়ি নিয়ে এসছো? হ্যাঁ, বিরিয়ানির আলু যে গাড়িটা কই? গাড়িটা তো টিকিটটা খুলে না না এখানে না, আরেকটা আসছে গাড়ি। আচ্ছা আচ্ছা বেশ আসল নাকি? আপনাদেরও তো ভ্যান আছে নাকি কাদের? আরে ডেভেলপ সোনার সিটি এই সামনে, সোনার সিটিতে নিয়ে যাও। ওখানে যেতাম, যাই হোক এখন থেকে নিয়েছি, এখন ওখানেই গিয়ে দিই। না, না, আমাদের ওটা ঠিক ছিল না, ফার্স্টে ভাবলাম রেস্টুরেন্ট অবধি এই ভ্যানেতে নিয়ে যাবো, আমার রাস্তাতে তো বলে বলবে। রিয়াজি মানে পাটুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ভাবছি আমার ফ্ল্যাটে মালটা রেখে দেবো, নিয়ে আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো, সেই জন্য ভাবছিলাম। এই কথা তো আমার একবার কেউ বলে। ঠিক আছে, দিয়ে ঠিক দিই। আছে ঠিক আছে দাদা, একটু ব্যাকে আসতে হবে। বলছি মালটা এখানে আছে, নিয়ে যাওয়া যাবে না, নয়তো প্রচন্ড ভারী। কেউ নেই তুলে দাও। ভাই গাড়িটা এখানে নেই। গাড়িটা এখানে নিয়ে আসবো। সো টোটোর যিনি ব্লুকে স্কুলে নিয়ে যান, টোটোতে করে উনাকেই ডেকেছি, উনি আলুর বস্তাটা নিয়ে যাবেন। 2টো আলুর বস্তা, একটা পেঁয়াজের বস্তা, মোটামুটি রোজই আমাদের এরকম করে লাগবে। 150 কেজি ওয়েট। এবার উনি ডাইরেক্টলি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন, আমরা একটু ফ্রেশ হয়ে আবার রেস্টুরেন্টে যাচ্ছি। নাক দিয়ে জল পড়ছে তো। ব্লু এর একটু ঠান্ডা লেগেছে। স্কুল পাঠালাম না, তাও নাক দিয়ে জল। দুপুরবেলা এসে দেখছি ও টায়ার্ড, মানে ও বাড়িতে থেকে থেকে টায়ার্ড, একটু ঠান্ডা লেগেছে। এই সপ্তাহে স্কুলও যায়নি, তাও ওই নিচে খেলতে যায়, ওখান থেকেই লাগিয়ে এসছে ঠান্ডাটা। তুমি কি নতুন জামা পরবে ব্লু? আসো আসো আসো। তুমি ঠাকুর দেখবে না? দেখবে? ব্লু বলো তো, বলো দুর্গা মাই কি কি এটা বললো। আমাকে আবার একটু বেরোতে হচ্ছে, কারণ আমাদের রেস্টুরেন্টে তো সেট মেনু হবে, তো নতুন মেনুটার যে প্রিন্ট আউটটা সেটা নিতে যেতে আমাকে একটু যাদবপুর যেতে হবে। কাজরি ডাইরেক্টলি রেস্টুরেন্টে যাবে, আমি বিকেলে যাচ্ছি রেস্টুরেন্টে, তার মধ্যে আবার স্টলে যেতে হবে, কারণ কোকাকোলার ফ্রিজ এসছে, ওটা ঢোকাতে হবে। আমি একটু বাড়িতে এসেছিলাম, বাড়িতে কিছু কাজ ছিল, কাজ সব মিটিয়ে লাঞ্চ করে নিলাম বাড়িতেই। এখন আমি আবার যাচ্ছি রেভাজিতে, ব্লুকে রেডি করে নিচে পাঠালাম। ব্লু একটু নিচে ঘুরবে বন্ধুদের সাথে। রাহুলেরও কিছু কাজ ছিল, মেনু প্রিন্টিং অ্যান্ড অল, কারণ পুজোতে আমরা প্রিসেট মেনু রাখছি রেস্টুরেন্টে। মোটামুটি সব আইটেমসই পাওয়া যাবে, কিছু জিনিস পাওয়া যাবে না, বাকি মোরাললেস রেখেছি আর কি। জাস্ট এসে নামলাম রেস্টুরেন্টের সামনে, মেনু টেনু প্রিন্ট আউট সব হয়ে গেছে। এখন বাজে 6টা। আমি জাস্ট একবার মনে হচ্ছে স্টলটা কালকে সকালে গিয়ে দেখি, একটু বাড়িতে গিয়ে এবার রেস্ট নিই, আর পারছি না। এবং তারপর মনে হচ্ছে যদি কালকে সকালে আবার বৃষ্টি নামে এইভাবে, তখন তো আরও চাপ। আর সমস্যাটা এটা হয়েছে, ফার্স্টে ভেবেছিলাম ব্যানারটা শুধু আমরা লাগিয়ে দেবো হোর্ডিংয়ের জায়গাতে আর ভেতরে, এবার বাটাম ছাড়া শুধু ব্যানার লাগিয়ে না ভাল লাগছে না। এবার লাস্ট মোমেন্টে বাটামের লোক পাওয়া যাচ্ছে, তো ফাইনালি আমি ঋতিক দার রিলেটিভ অ্যাকচুয়ালি ওনাকে পেয়েছি, উনি এসে যদি একটু বাটামটা লাগিয়ে দেন, তা আমরা ওই হোর্ডিংটা একটু ভালো করে ওখানে লাগাতে পারি। আজকে রাতে বলছে আসবে 10:30টার পর, দেখা যাক যদি খুব রাত হয়ে যায়, কারণ গতকাল ওই সেম কেস হয়েছে, ফিরতে অনেক রাত। আর আমি না সত্যি কথা বলছি, জাস্ট প্রচণ্ড টায়ার্ড। আমাদের যেটা ভুল হয়েছে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নেই সেইভাবে, আমাদের এইসব প্রিপারেশন আর আয়োজন শুরু করা উচিত ছিল অনেক আগের থেকে, যেটা আমরা করিনি, যার জন্য লাস্ট মোমেন্টে এত হুড়োতাড়া হচ্ছে। অনেক কিছু প্ল্যান করার আছে, বলছি আসছে। জাহিরের ছেলেটা যদি ঠিক হয় ওকেই অনির্বাণকে নিয়ে নেয় এখানে প্যাকিং এর জন্য না রেখে, অনির্বাণকে একদিন আমরা ওখানে নিয়ে যাবো। অনির্বাণ তো রোল প্যাক করতে পারবে না? না, এতগুলো হেল্পার আনা তো সম্ভব না। যদি রোল বানাতে, প্যাক করতে, সব কিছুতেই লোক লাগে, তাহলে ওকে রেখে আমার কী লাভ? সাদ্দাম বলছে ওর ওখানে ও অনেকটাই সবই নিজে করছে, তবে ও মাটন কষা, মাটন চাপ করতে পারবে না, চিকেন চাপটাও। মাটন রাতে তো অর্ডার আছে, মাটন কষা ওগুলো হয়ে গেছে।
কোয়েলদের এই অর্ডারটা তো চলে যাচ্ছে কোয়েলদের অর্ডার রেডি। ওখানে রোল মোড়াতে পারবে না, যে ছেলেটা বিরিয়ানি কাটবে সেই হওয়া ভালো। জাহিরের লোকটা কোথায়? জাহিরের ছেলেটাকেই তো বলেছিলাম আমরা পাঠাবো। ডাকতি তো সো এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আগামীকাল থেকে আমাদের স্টল শুরু হবে। স্টলে আমরা কপলেট বিরিয়ানি পাঠাবো, রেস্টুরেন্টের জন্য কপলেট বিরিয়ানি রাখবো। ঠিক আছে, 5টা চিকেন রোল আর 4টে মাটন কষা বিল করে প্রিন্ট করে দেবো। আমরা অল সেট ফর চতুর্থী পড়েছে কালকের থেকে আমরা বালিগঞ্জ কালচারালে থাকছি। আর মানে প্রথমে এক্সাইটমেন্টটা অনেক বেশি, মানে খুবই বেশি। আপনাদের সকলের সাথে দেখা হবে, প্লাস মানে সব কিছু অ্যারেঞ্জ করা, তো লট অফ ওয়ার্ক। প্রথম দিনটা কিভাবে কি হবে সেটা বুঝতে পারছি না, মানে পুরো জিনিসটা আমরা সেট করে নিয়েছি মাথায় যে এভাবে করলে আমাদের ঠিকঠাক এক্সিকিউট হবে। বালিগঞ্জ কালচারালের পুজোটায় ঢুকলেন, এন্ট্রি হলো, ঠাকুর দেখলেন, এক্সিট গেট দিয়ে বেরোলেন, বেরিয়েই ডান দিকেই জাস্ট টার্ন ইউর রাইট, অ্যান্ড রাইট হ্যান্ডে আমাদের স্টলটা হচ্ছে 4th নাম্বারে, মানে বেসিক্যালি ফার্স্ট সেকেন্ড বেসিক্যালি ওটা 3rd নাম্বারই বলতে পারেন। আমাদের স্টলটা 3rd-এ, কারণ মাঝখানে একটা ছোট্ট পিলার পড়েছে, তো ওটা কনসিডার করতে হবে না। তো জাস্ট 3rd-এই আমাদের স্টল। রেওয়াজি বড় করে হোর্ডিং দেওয়া আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। এক্সিট গেট দিয়ে বেরিয়ে জাস্ট ডান দিকে আমাদের রেওয়াজি স্টলে থাকছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি বোথ, তার সাথে থাকছে চিকেন চাপ আর রোল তো অবশ্যই থাকছে। এখন মোটামুটি 1 পশলা বৃষ্টি হলো আর আমাদের রেওয়াজি এখন আবার ফুল হয়ে গেছে। একটু আগে ফুল হয়েছিল, বৃষ্টির সময়তে ফাঁকা হয়ে গেছিল, এখন আবার ভর্তি। বৃষ্টিতে এইভাবে প্ল্যানটা বানচাল হয়। আজকে এটা ঠিক ছিল হোর্ডিংয়ে বাটাম লাগানোর, বৃষ্টির জন্য আজকে হচ্ছে না, আগামীকাল লাগাতে হবে। এখন বেরোবো, ব্লুয়ের একটু ঠান্ডা লেগেছে, বাড়িও ফিরতে হবে। আমার মা গেছে ছোট্টি মাসির বাড়িতে, মা কালকে সকালে ফিরবে। আরেক মা এসছে। এখন বৃষ্টি পড়ছে, বাইকে কিন্তু ফুল ভিজে যাবো, বাইকে পুরো ভিজে যাবো। রেস্টুরেন্টের সামনে বাইক রেখে এলে যা বৃষ্টি হচ্ছে, সকালে হয়তো এসে দেখবো বাইক ভাসছে জলের মধ্যে, হয়তো থাকবেই না বাইক। বাইকটা রেখে যাচ্ছি না এখানে, যা বৃষ্টি পড়ছে, তারপর কি হবে। বাইকে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে বাইকটা চালায় তার জন্য হচ্ছে এটা, বৃষ্টি পড়লে সে ভিজবে, পেছনে যে বসবে সে ভিজবে তো নাই, তার জন্য যে বাইকটা চালাচ্ছে সে একটা গার্ড হয়ে বসবে। ব্লু কই ব্লু খাচ্ছে, এখন ব্লু এভিয়েশনের ভিডিও দেখে খাচ্ছে। কালকে ঠাম্মাও চলে আসবে। ওই দেখ আমাকে ঠেলছে, আমাকে আজকে চুলের মুঠি ধরে টেনেছে, কামড়ে দিয়েছে, দুটোই করেছে। আমরা একটু ব্যস্ত আছি তো রেওয়াজির জন্য, তাই তুমি এসব করছো। হ্যাঁ, দুষ্টুমি করছে, খুব দুষ্টু করছো। হ্যাঁ খুব দুষ্টু করছে। কালকে থেকে স্টল মা, কালকে থেকে স্টল। হ্যাঁ ভালো চলুক, শারদিয়ার পুজো তোদের ভালো কাটুক, প্রচুর লোক আসুক, যদিও বলছে বর্ষা হবে। ব্লু, কালকে না আমরা রোববার সকালে দেখতে যাবো ঠাকুর। হ্যাঁ ভালো কাটুক, ভালো তোদের সেল হোক, প্রচুর বিক্রি হোক, বিরিয়ানি তো তোদের খুবই সুন্দর, আরো ভালো হোক, অনেক অনেক সেল হোক। যতই টায়ার্ড হই বাড়ি ফিরে এই সময়টা ব্লুকে দিতেই হবে। এখন ফ্রেশ হয়ে ব্লুকে চেঞ্জ করিয়ে ঘুম পাড়াবো। প্রচণ্ড দৌড়ঝাঁপ গেছে, মানে সকাল থেকে আজ এত কাজ করেছি। রেওয়াজি যখন শুরু হবে ঠিক তখন এরকম কাজ ছিল, এর থেকেও কম ছিল আমার মনে হয় এখন প্রচণ্ড। স্পেশালি এই স্টল সেট আপ করাটা, এখনও অনেক কাজ বাকি। আজকে তো রাত হয়েই গেছে, কালকে সকাল হবে আর মানে ভোর থেকেই কাজ শুরু হয়ে যাবে। কালকে রেস্টুরেন্ট প্লাস স্টল, হ্যাঁ ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। আশীর্বাদ করবেন যেন সব ভালো মতো সুস্থভাবে হয়ে যায়। প্লিজ আসবেন, আমাদের ফার্স্ট প্রচেষ্টা বালিগঞ্জ কালচারে থাকছি আমরা, ওটা অনেকটা কাছে হবে, পুজো জোনের মধ্যেই রয়েছি আমরা। জানি পুজো জোন থেকে পাটুলি এসে আমাদের রেস্টুরেন্ট ভিজিট করা খুব ডিফিকাল্ট হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ একটু অফ রুট হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি বালিগঞ্জ কালচারে থাকবো, আমাদের যে ফেভারিট আইটেমসগুলো সেগুলো নিয়েই আসছি আমরা। প্লিজ ডু কাম, আর আপনাদের পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া, খুব বেশি করে ভালো করে খাওয়া দাওয়া করুন। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই। মাম্মাম বাই বাই। গুড।